দিয়ে ঘুরিয়ে দেওয়া যায়। আইন কারোর শক্তি নেই, সাধ্য নেই, আজ পৃথিবীতে কেউ কিনতে পারেনি। এগুলো যারা বলছে তারা আতঙ্কে নিজেরা নিজেদের ভয়ের জ্বালায় এরকম করছে। শাসক নিজেই জানে যা ভয় এসআইআর থেকে বাদ গেছে, নিজেরা যেমন মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, এদের এদের পায়ের তলায় মাটি উঠে গেছে। এই কারণে এরা আতঙ্কগ্রস্ত হয়ে এই কথাগুলো বলছে। বলছি, বারবার করে আমরা দেখছি শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ হচ্ছে, বারবার করে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারীকে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে। মানে এটা নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারীকে হারাবার চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী সরকার পক্ষে, ও যেদিন থেকে নির্বাচনে লড়েছে আজ পর্যন্ত ওকে কেউ হারাতে পারেনি। মমতা পশ্চিমবাংলার একজন হাই ভোল্টেজ, তিনিও তার কাছে পরাস্ত হয়েছে। ওর হারাবার মতো কিছু নেই। ওর সঙ্গে যে পাঙ্গা নেবে সে হারবে। 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম নিশ্চিত। বলছি, রমজান মাসে কোনো রকমের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আপনাদের জন্য কিছু পেলেন না আপনারা? শুনুন, মমতা ব্যানার্জি হলো মুসলমানদের খাবে, মুসলমানদের ভোটে জিতে নবান্ন দখল করবে, মুসলমানদের খুন করবে, মুসলমানদের বিপদে ফেলবে। এসেই মমতা ব্যানার্জি কোনোদিন মুসলমানদের ইফতার খাওয়া মানুষ। ইনি ধর্মকর্ম তো কিছুই বোঝে না, ইনি শুধু নিজের ক্ষমতাটা বোঝে। এনার নিয়ে ভাবা চিন্তার কিছু নেই। ইনি মুসলমানদের আর কত নিচে নামাবে। 11 বছর ধরে, 11 সাল থেকে এই পর্যন্ত খুব নিচে নামিয়েছে মুসলমানদের। এমনকি আনিস খানের কবর থেকে তুলে নিয়ে তার হিয়ারিং করা হয়েছে যে এ অপরাধী কিনা। আর মুসলমানদেরকে পুড়িয়ে মারা হচ্ছে বকটুয়ে। এর থেকে আর মুসলমান